সুন্দর ভিউ আপনারা উপভোগ করতে পারেন। এটি হচ্ছে কাকি ড্যাম ভ্যালির ভিউ পয়েন্ট। এখান থেকে আর কি এই যে জিগজ্যাগ যে রোডটা সেটা আর কি দেখা যায়। জনপ্রিয় একটা ফলস হলো এই দশম ফলস। আগের পর্বের ভিডিওতে রাঁচির কাছাকাছি কয়েকটি জায়গার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওগুলি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিংক দিয়ে দিলাম। রাঁচির দ্বিতীয় দিনের সাইট সিনে কোথায় কোথায় গেলাম সেই নিয়েই শুরু হচ্ছে আজকের এই ভিডিওটি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আগের পর্বের ভিডিওতে কিন্তু যে রাঁচির যে 3-4টে যে ফলস, জোনা ফলস, সীতা ফলস এবং হচ্ছে হুন্ড্রু ফলস, সেই সাথে গীতালসু ড্যাম, এইগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্স ও আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো। তো আজকে এখন ঘড়ির কাঁটায় বাজে 7টা। আমরা বেরোলাম যে বাকি যে সাইট সিনগুলো আছে সেই বাকি সাইট সিনগুলো করতে। আজকে কোথায় কোথায় যাই সেইগুলো একবার জিজ্ঞেস করে নিই কৈলাস ভাইয়ের কাছে। आज हम कहाँ कहाँ जाएंगे? शिवलिंग देखते हुए हम लोग जाएंगे दसम फॉल। अच्छा, सुलेश्वर धाम देखते हुए दसम फॉल से हम लोग वापसी आएंगे तो धुरवा डैम, जगन्नाथ मंदिर देखते हुए हम लोग धौनी बाड़ी सब देखते हुए हम लोग चले जाएंगे पतरातू वैली, पतरातू लेक, और आने के समय में टैगोर हिल देखते हुए हम लोग स्टेशन आएंगे। আজকে মোটামুটি অনেকগুলোই আমাদের সাইট সিন আছে। আর কাল ট্রেনের টিকিট আমরা পাইনি, মানে ওয়েটিং লিস্ট 25 হয়ে গেছে। এবার কিন্তু চান্সেস খুবই কম দেখাচ্ছে। বাড়ি তো যেতে হবে, সেহেতু আর কোনো অপশান না পেয়ে এবার যদি বন্দে ভারত ধরি, রাঁচি হাওড়া বন্দে ভারতও ছিল, রাঁচি হাওড়া বন্দে ভারত ধরতে গেলে আবার আজকের দিনটা আমাদের স্টে করতে হতো, যেহেতু কালকে গিয়ে আবার অন্য কাজ আছে। তো সেহেতু কালকে তাড়াহুড়ো করে এখান থেকে বাসের টিকিট কাটলাম। তো আজকে আমরা সেই সাইট সিন করে এখান থেকে রাতের বাস ধরবো কলকাতার উদ্দেশ্যে। তো প্রথমেই আমরা যাব হচ্ছে সুরেশ্বর মহাদেব মন্দির। এটা মোটামুটি আমাদের এই হোটেল থেকে ওই 20 মিনিট দূরে। আজকে 17ই শ্রাবণ, বেরোবার আগে মানে দিন শুরু হওয়ার আগে বাবার মাথায় জল ঢেলে আজকের দিনটা শুরু করব। তো এই সুরেশ্বর মহাদেবের যে মন্দির, এই মন্দির মোটামুটি নতুন এবং স্থানীয়দের কাছে কিন্তু বেশ জনপ্রিয়। এর যে প্রধান আকর্ষণ সেটা হলো এর যে বিশালাকার শিবলিঙ্গ, সেই কারণে। কারণ শিবলিঙ্গের যে উচ্চতা সেটা হচ্ছে 108 ফুট, বেশ বড়। মনে করা হয় যে এটি দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। 2022 সালে 7ই আগস্ট এই মন্দিরের প্রতিষ্ঠাতা করা হয় এবং এই মন্দিরের পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। অবশেষে আমাদের সুরেশ্বর মহাদেবের যে মন্দির, সেই মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা চলেছি দশম ফলসের উদ্দেশ্যে। সুরেশ্বর মহাদেব মন্দিরের দর্শন করে আমরা এখন এই হাইওয়ের পাশেই দশম ফলস যাওয়ার পথে হাইওয়ের পাশেই একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। এখান থেকেই সেরে নেবো হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। মোটামুটি এই যে রাঁচির আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেইগুলো কিন্তু একদিনে কখনোই করা সম্ভব নয়। আমাদের যেহেতু হাতে সময় কম, সেহেতু আমরা একটা রাত স্টে করেছি। আজকে আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি। আজকে রাতে আমরা সাইট সিন করে বাস ধরে চলে যাব হাওড়া। তো আপনারা যদি সুষ্ঠুভাবে ভালো করে ঘুরতে চান তাহলে সেক্ষেত্রে আমি বলবো 3 রাত্রি আপনারা কিন্তু থাকতে পারেন। 3 রাত্রি থাকলে তাহলে অনেকগুলো সাইট সিন কিন্তু আপনারা কভার করে নিতে পারবেন। ধরুন যদি 5 দিন হাতে সময় থাকে তাহলে নেতারহাটও কিন্তু এই সময়ের মধ্যে হয়ে যাবে। 2 দিন নেতারহাটের জন্য কিন্তু যথেষ্ট। 2 দিন আপনারা নেতারহাট চলে যেতে পারেন। রাঁচির সাইট সিন করে নেতারহাট করে আপনারা কিন্তু ট্যুরটা সম্পন্ন করতে পারেন। এইভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে ট্যুর প্ল্যান করে থাকে, তবে আপনারা চাইলে এইভাবে আপনারা করতে পারেন। তো আজকে ব্রেকফাস্টে আমরা অর্ডার করলাম হচ্ছে ছোলা বাটুরে, আর শুভ খাবে হচ্ছে পুরি সবজি। এতে আছে হচ্ছে 4টে পুরি, এখানে হচ্ছে সবজি, এই স্যালাড, আর এই হচ্ছে আচার। সাইজ তো বিশাল বড়। এখানেও ঠিক সেমই আছে, আচার, চানা, স্যালাড, আর এই হচ্ছে বাটুরে। অনেকটা হিউজ সাইজের বাটুরা, হিউজ সাইজের। তবে শুভ আবার এই বাটুরা দেখে বলছে যে আমিও এটা খেলেই ভালো হতো। ওকে বললাম, অপশান দিলাম যে বাটুরাটা খাও ভালো হবে, ও এসে শুধু বলছে পুরি খাবে। তা পুরি সবজির প্লেট আর এই প্লেট দেখে বলছে যে আমার এটা খেলেই ভালো হতো। ব্রেকফাস্ট পর্ব সেরে আমরা এগিয়ে চললাম দশম ফলসের উদ্দেশ্যে।
ফাইনালি আমরা এখন এই দশম ফলসের যে গেট, সেই গেটের সামনে আছি। আর এখানেও কিন্তু ঢোকার সময় আপনাদের যে এন্ট্রি ফি, সেই এন্ট্রি ফি কিন্তু দিতে হবে, যেটা হচ্ছে টোটাল 50 টাকা। এই হচ্ছে এন্ট্রি ফি আর কি, 50 টাকা যে নিল তার স্লিপ এটা। আর এখান থেকে দশম ফলস আর কিছুটা। কালকে যেরকম আমার টোটাল 3টে ফলসের পার্কিং এবং এন্ট্রি ফি নিয়ে খরচ হয়েছে 150 টাকা, মানে 50 টাকা করে 3 জায়গায়, এবং আজকেও কিন্তু হলো এই 50 টাকা। এই হচ্ছে দশম ফলসের পার্কিং থেকে এসে এই রকম কিছুটা সিঁড়ি, তবে এর কিন্তু বেশি সিঁড়ি নয়, দেখা যাচ্ছে দশম ফলস। আর এই বাঁদিকে একটা চিলড্রেন্স পার্ক আছে, এই বাঁদিকে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 9টা, কিন্তু এই সকালেই যা গাড়ি দেখলাম, অনেক পর্যটকই তাড়াতাড়ি চলে এসেছেন। ভেবেছিলাম যে ফাঁকায় ফাঁকায় দেখবো। ওপর থেকে প্রথম ঝলকটা আপনাদের দেখাচ্ছি, এই দেখুন, এই হচ্ছে দশম ফলস। অসাধারণ অসাধারণ। রাঁচির কিন্তু অন্যতম জনপ্রিয় একটা ফলস হলো এই দশম ফলস। এই দশম ফলসের যে হাইট সেটা হলো 144 ফিট। এই যে দশম নামটি, এই দশম নামটি এসেছে কিন্তু মুন্ডারি ভাষা থেকে। দা মানে হচ্ছে জল এবং সং মানে হচ্ছে ঢালা। তো সময়ের সাথে, বিভিন্ন সময়ের সাথে সাথে এই দা সং এটাই এখন পরিণত হয়েছে দশম ওয়াটারফলস নামে। এরাও কিন্তু বিভিন্ন স্তরে, এই যে দেখলেন, এই উপর থেকেও আপনারা দেখতে পারেন, এখানে একটা স্টেপ আছে, সেই দিকে একটা স্টেপ আছে, আর এর নিচেও একটা স্টেপ আছে। আছি এলে দশম ফলস আপনি কিন্তু অবশ্যই আসবেন। দশম ফলস যদি আপনি না আসেন, রাঁচি ভ্রমণ আপনার অসম্পূর্ণ থেকে যাবে। সব থেকে একটা সুন্দর জিনিস দেখাই, দেখুন এখানে বসে একটা কি সুন্দর এই দশম ফলসের ভিউটা আপনারা পাবেন। দেখুন এখানে বসার জায়গা করা আছে, আমি এখানে বসছি। এখানে বসে বসে একটা সুন্দর ভিউ, দশম ফলসের একটা সুন্দর ভিউ কিন্তু আপনারা উপভোগ করতে পারেন। আহা আহা, অসাধারণ। অনেকে সিঁড়ির ভয়েতে নিচে নামছে না, উপরের যে ভিউ পয়েন্ট সেখান থেকেই দেখে আর কি চলে যাচ্ছে, বাট আমি নিচে নামবো। যতই দেখছি মানে মন ভরছে না। প্রত্যেক কটা যে ভিউ পয়েন্ট করা আছে, মানে এই ফলস দেখার জন্য প্রায় 5 থেকে 6টা কিন্তু ভিউ পয়েন্ট করা আছে। এবার আরও একটা ভিউ পয়েন্টে চলে এসেছি, আগে ছিলাম ওই নিচেরটায়, এবার এখান থেকেও কিন্তু সামনাসামনি বেশ সুন্দর একটা ভিউ। কালকেও যে কটা ফলস দেখেছি সে কটা তো ভালো ছিলই, তবে সব থেকে ভালো দশম ফলস। জলের ঝাপটা এতটা আসছে, এতটা দূরেও হাওয়ার এত স্পিড, জাস্ট বলার নয়, মুখ টুক সব ভিজিয়ে দিয়েছে, ক্যামেরাও ভিজিয়ে দিচ্ছে। ঠিক যেরকমটা তিরাতগড় ওয়াটারফলস যখন আমরা গিয়েছিলাম, ঠিক সেম। এই দশম ফলসের এই যে পার্কিং লট, এই হচ্ছে পার্কিং লট। এই পার্কিং লটেও কিন্তু বিভিন্ন দোকানপাট আছে। আপনারা চা কফি থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, ম্যাগি, বা কেউ যদি সকালবেলা ব্রেকফাস্ট না করে আসেন তাহলে এখানেও কিন্তু আপনারা ব্রেকফাস্টটা সেরে নিতে পারেন। তো আমাদের দশম ফলসটা বেশ ভালোই লাগলো, খুব সুন্দর, মানে জাস্ট মন ভরে গেছে। এবার আমরা চলেছি দুর্বা ড্যামের উদ্দেশ্যে। তো ফাইনালি আমরা এখন এসে উপস্থিত হলাম দুর্বা ড্যামের যে পিকনিক স্পট, সেটাই হচ্ছে দেখতে এলাম। এখন আকাশটা মেঘ করে আছে চারিদিকে, আর ড্যামটা হচ্ছে সেই দিকে, ড্যামের যে গেট সেটা হচ্ছে সেই দিকে, কিন্তু আমরা এইখানে গাড়ি রেখে এই জায়গাটা এসেছি। আর চারিদিকটা কি সুন্দর লাগছে দেখুন, আকাশটা পুরো কালো মেঘ করে আছে। এখানে কিছু মানুষ আর কি মাছ ধরছে, এখানে কয়েকজন গাড়ি লাগিয়ে স্নান করছেন, সেই দিকে কিছু মানুষ, মানে লোকাল মানুষ যারা পিকনিক করছেন। তবে লোকাল মানুষদের কাছে কিন্তু এই জায়গাটা বেশ আর কি জনপ্রিয়। ড্যামের পাশ দিয়ে রাস্তা,
আমরা চলেছি এখন সেই যে ড্যামের গেট সেই দিকে। এর মোট ওই 3-5টা গেট আছে। আর এখানে কিন্তু এখন সেই হাওয়া দিচ্ছে, মানে ঝড়ের মতো গতিতে হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে। আর কিছু গেট, 2-1টা গেট খোলা আছে, সেই গেটগুলো আর কি দিয়ে এরকম যে জল বেরোচ্ছে সেইগুলো আর কি মানুষরা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এই দেখুন, এই একটা গেট আপাতত খোলা আছে। এই সময় এলে কিন্তু রাঁচি পুরো জমে যাবে, মানে এক কথায় বলা চলে রাঁচি জমজমাট। মানে এই ড্যামের যে রাস্তাটা অনেকটা মনে পড়ে যাচ্ছে আমাদের এই পুরুলিয়ায় যে বরন্তি লেক, সেই বরন্তি লেকের ধার ধরে যেরকম রাস্তাটা, পুরো সেই রকম রাস্তা। সামনেই দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের যে ক্রিকেট স্টেডিয়াম, সেই ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে এই ডান দিকে, মানে যেখান থেকে আমাদের ভারতীয় ক্যাপ্টেন কুল যাকে বলা হয়, ক্যাপ্টেন কুল, তিনি কিন্তু এখান থেকেই আর কি খেলে এত নাম করেছেন। এই দেখুন, এই হচ্ছে স্টেডিয়াম। আর এই দিকে হচ্ছে হাইকোর্ট, রাঁচির যে হাইকোর্ট সেটা হচ্ছে এই স্টেডিয়ামের ঠিক উল্টো দিকেই। এই দেখুন, এই রাস্তাটাই হচ্ছে মেন দ্বার। এর আশেপাশেই কিন্তু 1-2 কিলোমিটারের মধ্যে বিধানসভা আছে, আপনার হাইকোর্ট আছে, এবং মুখ্যমন্ত্রীর যে আবাস সেটাও কিন্তু এই চত্বরটার মধ্যেই আছে। এই রোডটা, যার নাম হচ্ছে রিং রোড, এই হচ্ছে রাঁচির বিধানসভা, এই দূরে দেখা যাচ্ছে। আমরা এখন প্রবেশ করব জগন্নাথ মন্দিরে। এই দেখুন মন্দির দেখা যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রাঁচি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে ধুরওয়াতে অবস্থিত উড়িষ্যার পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দিরের আদলে তৈরি রাঁচির এই জগন্নাথ মন্দির 1691 সালে ছোটনাগপুরের রাজা ঠাকুর অ্যানীনাথ শাহদেও এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের ভিতরে গেলে আপনারা দেখতে পাবেন গরুর স্তম্ভ এবং কাঠের জগন্নাথ দেবের মূর্তি। তো আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করে বেরোলাম, কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউড ছিল না বললে সেই জন্য কিছু দেখাতে পারিনি, বাইরে থেকেই আপনাদের দেখালাম। এখন মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল, তবে বেশ সুন্দর করে দর্শন হয়েছে। এখন আমরা এবার চলেছি রক গার্ডেনের উদ্দেশ্যে। তো আমরা এখন এসে পৌঁছালাম রক গার্ডেন। মানে আপনি যখন রক গার্ডেনে ঢুকবেন বুঝতে পারবেন না, হঠাৎ রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে একটা বাঁদিকে টার্ন নিল, টার্ন নিয়ে হঠাৎ ঢোকার পরেই দেখছি এত পাথর, চারিদিকে এত পাথর। এই কারণেই এর নাম হচ্ছে রক গার্ডেন। এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফি আছে। যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু হাতে অনেকটাই এখন আমাদের টাইম আছে, তো সেহেতু ভাবলাম যে ভেতরে একবার ঢুকে দেখাই যাক। তো এখানে 20 টাকা করে গাড়ির জন্য পার্কিং নিল, 20 টাকা। কিন্তু লাগেজ রুম আছে, আপনারা ব্যাগ রেখে যেতে পারেন, ব্যাগ 10 টাকা, হেলমেট 10 টাকা। যদি আপনাদের সঙ্গে ব্যাগ থাকে তাহলে সেক্ষেত্রে লাগেজ রুমে কিন্তু রেখে যেতে পারেন। আর গেটে ঢোকার সঙ্গে সঙ্গেই এই দিকে আছে হচ্ছে আপনার রক গার্ডেনের যে টিকিট কাউন্টার, সেটা এই দিকে আছে। আর এখানে কিন্তু দেখুন, যদি ক্যামেরা থাকে তাহলে 100 টাকা করে, প্রি ওয়েডিং শ্যুট 3000 টাকা, আর ফিল্ম শ্যুটিংয়ের জন্য 10,000 টাকা চার্জেস আছে। আর আমাদের মানে যারা পর্যটক তাদের জন্য কিন্তু এখানে 30 টাকা করে টিকিট। যে কাকি ড্যাম আছে সেই কাকি ড্যামের একটা ভিউ পাওয়া যাবে, আর এই পার্কটার কিছু আছে। এখানে কিন্তু সেই হাওয়া দিচ্ছে, আর এখান থেকে একটা সুন্দর কাকি ড্যামের একটা দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে। দেখুন আপনাদের দেখাচ্ছি, এই যে ভিউটি এখান থেকে দেখা যাচ্ছে, এটি হচ্ছে কাকি ড্যাম। ভালো লাগবে, মানে এলে বাইরে থেকে চলে যাবেন না, 30 টাকা টিকিট কেটে ঢুকবেন, কিছুটা সময় এখানে কাটাবেন, যদি হাতে সময় থাকে তো ভালোই লাগবে, খারাপ লাগবে না। এবং এখানে একটা রেস্টুরেন্টও আছে, চাইলে ক্যাফেটেরিয়া আছে, চাইলে এখানে কিছু খাওয়া দাওয়াও সেরে নিতে পারেন। শুভর কিন্তু এই জায়গাটা বেশ ভালো লেগেছে, তাই তো? ও বেশ মজা পেয়েছে, ছবি টবি তুলছে, ফটো তুলছে, রিলস পিস বানাচ্ছে। এই হচ্ছে আমাদের রাঁচির মেন্টাল যে হসপিটাল সেইটা। এরপর আমরা এগিয়ে চললাম পাত্রাতু ভ্যালির দিকে। যাওয়ার পথে
চারপাশের সবুজ আর পাহাড়ের দৃশ্য মনকে শান্ত করে দিচ্ছিল, কিন্তু হঠাৎ আকাশের দিকে তাকিয়ে মনে হলো প্রকৃতির কোনো এক জাদুঘর তার রঙের থলে নিয়ে বসেছে। যে আকাশ এতক্ষণ উজ্জ্বল নীল ছিল তা ধীরে ধীরে ধূসর হতে শুরু করলো, ঠিক যেন কেউ তুলি দিয়ে আকাশটাকে গাঢ় করে তুলেছে। এরপরই শুরু হলো সেই বৃষ্টি। প্রথমে 2-1 ফোঁটা, তারপরে হঠাৎ করে ঝমঝমিয়ে নেমে এলো। আমরা এখন চলেছি পাত্রাতু ভ্যালিতে, মানে পাত্রাতু ভ্যালি যে ভিউ পয়েন্ট সেটা দেখতে। আর যাওয়ার পথে তুমুল বৃষ্টি, দেখুন মানে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, ঝমঝমিয়ে বৃষ্টি। এটার জন্য আসা, মানে বর্ষায় এই কারণেই আসা, আমি স্পেশালি যে মনসুন যে ট্যুরগুলো করি লাস্ট 2-3 বছর ধরে যেগুলো করছি, সেগুলো স্পেশালি বৃষ্টি এবং তার সাথে যে প্রকৃতি এই দেখার জন্যই আসি। অসাধারণ লাগছে জাস্ট এই যাওয়ার পথে, পাত্রাতু ভ্যালি যাওয়ার পথে যে রাস্তাটা। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন। আমরা এখন এই পাত্রাতু যে ড্যাম, সেই ড্যাম দেখতে এসেছি, বাট এতটাই বৃষ্টি হচ্ছে তো ভাবছি যে প্রথমে আগে খেয়ে নেবো। থামার নাম নেই, মানে শুরু হয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেল, এখনও থামেনি। আমরা আমাদের লাঞ্চ চলে এসছে। এখানে আছে হচ্ছে একটা নিয়েছি, ও নিয়েছে হচ্ছে এগ থালি, আর আমি নিয়েছি হচ্ছে চিকেন থালি। কী কী আছে একবার দেখিয়ে দিই। আছে ভাত, একটা পাঁপড় ভাজা, স্যালাড, এইদিকে আছে হচ্ছে আপনার আলু ভাজা, এখানে আছে একটা গ্রিন চাটনি, এমনি একটা আচার, চিকেন কষা, মোটামুটি এখানে যা দেখতে পাচ্ছি 3 পিস চিকেন আছে, আর সঙ্গে দিয়েছে হচ্ছে ডাল। তো এগ থালিটা কীরকম, সব কিছুই সেম আছে, শুধুমাত্র ওর একটা সবজি আছে এগ থালিতে, আর তার সঙ্গে আছে ডিম ভাজা। কোনো বৃষ্টি থামার নাম নেই, জানি না আজকে থামবেও কিনা, কারণ এখানেই বাজে হচ্ছে এখন 2টো। 7টায় আমাদের বাস আছে। এই যে কৈলাস বলে যে ছেলেটি যে যে জায়গায় দাঁড় করাচ্ছে, প্রত্যেক জায়গার কিন্তু খাবার বেশ ভালো। মানে প্রথমেই জিজ্ঞেস করছি, অনেক হোটেল রেস্টুরেন্ট থাকলেও ও বলছে যে না এই জায়গায় খান, এখানে খাবার ভালো। বাহ, লেবু দিয়ে ডাল, আলু ভাজা, আলাদাই ব্যাপার। কালকে জোনা ফলসের কাছে যে দেশি চিকেনটা খেলাম, তার থেকে আমার এই যে চিকেনটা, এই চিকেনের গ্রেভিটা কিন্তু দারুণ লাগছে, এবং রান্নার স্বাদটাও কিন্তু বেশ ভালো। এখানে হচ্ছে ওই ডিএসএলআর ক্যামেরা আর এমনি নর্মাল ক্যামেরা কিন্তু অ্যালাউড নয়, সেই কারণে আর কি ক্যামেরা ঢুকিয়ে দিয়েছি। যদি ইউজ করতে হয় 295 টাকা চার্জ দিতে হবে। ভেতরে সেরকম কিছু নেই। ওই চান্ডিল ড্যাম দেখেছেন, চান্ডিল ড্যামে যেরকম বোটিং হয় এখানেও ঠিক সেরকম। এই হচ্ছে লেক, এই লেকে বোটিং করাচ্ছে, তবে বোটিং চার্জটা কতটা জানি না। আর এখানে এই নর্মাল এই গার্ডেন আছে, মানে বাচ্চাদের খেলার জন্য আর কি পার্ক। এই হচ্ছে বোটিং চার্জেস, স্পিড বোট 6 জন 750 টাকা, আর এই বিভিন্ন চার্জেস আছে, এটা দেখে নিন। টিকিট কাটতে হবে, কিন্তু এই ভাই একা আছে, আমিও একা। মোটামুটি 2 জনে যদি বোটিং করতে হয় সেক্ষেত্রেও 750 টাকা, আর 6 জন হলো 750 টাকা। তাই এখন এখানে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে দেখি, অপেক্ষা করি, আর যদি কোনো শেয়ারিং অপশান পাই তো সেক্ষেত্রে টাকাটা একটু কম লাগবে। পার্ক থেকে বেরিয়ে এলাম, কারণ হচ্ছে বাচ্চা যদি থাকে তাহলে ঠিক আছে, পার্কটা কিন্তু বাচ্চাদের জন্য বেশ ভালো। আর ওই বড়দের জন্য বললাম যে বোটিং ছাড়া কিছুই নেই, কিন্তু আমরা অপেক্ষা করলাম, বা ওরকমভাবে হয় না যা দেখলাম। যদি আপনারা গ্রুপে থাকেন সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু এই কখন 3 জন বা 4 জন আসবে তারপরে আপনার পালা আসবে, সেক্ষেত্রে কম হতে পারে। তো ওই হচ্ছে ব্যাপার। আর হাতে আমাদের টাইমও নেই অপেক্ষা করার, কারণ এখান থেকে বেরিয়ে এখন যাব হচ্ছে পাত্রাতু ভ্যালি যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট দেখে বাস ধরতে হবে। এখন বাজে 3টে, 7টায় বাস, আশা করি ধরতে পারবো। সেই পুরীর মতো অবস্থা হবে না আশা করি। এরপর আমরা এগিয়ে চললাম পাত্রাতু ভ্যালি ভিউ পয়েন্টের দিকে। এটাই হচ্ছে যে পাত্রাতু ভ্যালি, সেই পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট। এখান থেকে আর কি এই যে জিগজ্যাগ যে রোডটা সেটা আর কি দেখা যায়, তবে মানে সিল্ক রুটে যেরকম একদম স্পষ্ট দেখা যায়, এখানে
ঠিক সেরকমভাবে নয়, হয়তো আমরা ভুল জায়গাতে দাঁড়িয়েছি, কিন্তু এই দুই রাস্তার ধার ধরে এখানে প্রচুর দোকানপাট আছে, মানুষজন এখানে খাওয়া দাওয়া করছে, কেনাকাটি করছে এবং ফটো তুলছে, সময় কাটাচ্ছে। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, পাত্রাতু ভ্যালির ভিউ পয়েন্ট। আর এই যে দূরে যে পাত্রাতু লেক, এই লেকটাই হচ্ছে পাত্রাতু লেক, যেখান থেকে আমরা একটু আগে ঘুরে এলাম। তবে ভ্যালিটার ভিউ পয়েন্ট আর একটু ভালো জায়গা হলে আশা করি রাস্তাটা দেখা যেত। তবে এখানেও কিছু রাস্তা দেখা যাচ্ছে, দেখুন এই যে গাড়িগুলো আসছে, এটাই উপর থেকে জিগজ্যাগে ভিউয়ের মতো লাগে। তবে আমি একটা ছবি অ্যাটাচ করে দিলাম স্ক্রিনে, দেখুন ঠিক অনেকটা ড্রোন ভিউতে এই রকম লাগে। এই যে রাস্তার ধার ধরে সমস্ত গাড়ির পার্কিং, মানে এখানে গাড়ির পার্কিং পাওয়াটাই হচ্ছে চাপের। রাস্তার ধারে সব লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে আছে এবং আইসক্রিমের দোকান থেকে শুরু করে ভুট্টা, সমস্ত কিছু দোকান কিন্তু এই দুই রাস্তার ধারে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের দুদিন রাঁচি ভ্রমণের গল্প। তো ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দ্য জার্নি বিগিনস। যাত্রা চলছে, চলবে। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো জায়গার, নতুন কোনো জার্নির ভিডিও নিয়ে।